নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় আরো একটা দারুণ স্বাদের চাটের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। রমজানের এই স্পেশাল সময়ে ইফতার টেবিলে যদি চাই কিছু ইজি, হেলদি আর সুপার টেস্টি, তাহলে আজকের রেসিপিটা তোমার জন্য পারফেক্ট। শুধু 5 থেকে 10 মিনিটেই বানিয়ে ফেলবো চটপটা টক ঝাল মিষ্টি রমজান স্পেশাল চানা চাট। এটা এত টেস্টি হবে যে একবার খেলেই প্রতিদিন ইফতারে খাবার মন হবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকে স্পেশাল রেসিপি। আর আজকে আমি একটা না দুটো চাটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি একটা মশলা রেডি করে নেব। গোটা শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা জিরে আর গোটা ধনিয়া। এই মশলাগুলোকে হালকা একটুখানি ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নেব। অন্যদিকে এখানে আমি তেঁতুল গোলার জল কিন্তু রেডি করে নিয়েছি, মানে তেঁতুলটাকে আমি গরম জলেতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তেঁতুলের পাল্পটাকে ফেলে দিয়ে এখন জলটাকে নিয়ে নিলাম। আর এই তেঁতুলের জলের সাথে মিশিয়ে দিচ্ছি আরো হাফ কাপ জল। এখন এই জলের মধ্যে আমরা কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো অল্প সামান্য, খুব বেশি না। দিয়ে দেবো এখানে বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দেবে, টেস্ট কিন্তু দারুণ হবে। দিয়ে দেবো এখানে গুড়। আমি এখানে ওই 2 চামচ মতন গুড়, মানে এখানে ডালা গুড় ছিল, গুড়টাকে একটু ভেঙে নিয়েছিলাম, এখন গুড়টাকেও দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নেব। যদি হাতের কাছে গুড় না থাকে তোমরা চিনি ব্যবহারও করতে পারো। জলটা আমাদের রেডি হয়ে গেল। দারুণ টেস্ট কিন্তু এই জলটা, একদম টক ঝাল মিষ্টি। অন্যদিকে এখানে আমি ছোলা, মানে সেদ্ধ ছোলা, যেটাকে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে সেই ছোলাটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। ছোলা সিদ্ধ করার সময় আমি একটা গোটা আলুও কুকারে দিয়ে দিয়েছিলাম, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে সেই আলুটাকেও একদম রাফলি কেটে নিয়ে ছোলার সাথে মিশিয়ে নিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া টমেটো, শসা, পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে নিয়ে, আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। দিয়ে দেবো এখানে পাতিলেবুর রস। পাতিলেবুর রস ছাড়া কিন্তু চাট একদম অসম্পূর্ণ, তাই লেবুর রস কিন্তু দিতেই হবে। আচ্ছা, এবার লেবুর রসটাও দেওয়া হয়ে গেল। দিয়ে দিচ্ছি এবার সেই ভাজা মশলাটা। স্বাদ অনুযায়ী বিট লবণও দিয়ে দেবো। আমি এখানে নর্মাল লবণটা ব্যবহার করছি না, শুধুমাত্র বিট লবণ দিয়েই করছি, এতে করে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে। এখন খুব ভালো করে এগুলোকে মাখবো। তবে মাখার আগে আমি একটু দিয়ে দিচ্ছি চাট মশলা। তবে যেহেতু আমার কাছে চাট মশলাটা ছিল না, সেই জন্য আমি এখানে সেই যে জলজিরার যে প্যাকেটগুলো পাওয়া যায় 1 টাকা দামের, তো সেই হাফ প্যাকেট জলজিরা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন আমরা কি করব, এই চানা চাটটাকে সার্ভ করব গ্লাসে। সেই জন্য একটা গ্লাসের মধ্যে চানা চাটটাকে প্রথমে নিয়ে ওপর থেকে সেই তেঁতুল জলটাকে দিয়ে দিচ্ছি, মানে টক ঝাল মিষ্টি যে জলটা আমরা বানিয়ে রেখেছিলাম তেঁতুল দিয়ে, সেই জলটাকে ওপর থেকে দিয়ে দিলাম। কি দেখেই জিভে জল আসছে না? আমি তোমাদেরকে বলছি কি, মানে আমি তো বলার সাথে সাথে সত্যি কথা বলতে গেলে কি আমারও কিন্তু জিভে প্রচন্ড জল আসছে। তো আমার মতন এরকম জিভে জল কার কার এসেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো তৈরি আমাদের দারুণ টেস্টি চানা চাট। এতটা সুপার টেস্টি হয়েছিল যে বানানোর সাথে সাথেই কিন্তু শেষ। বানানোর সময় ভাবছিলাম যে কে খাবে, বন্ধুরা বানানোর সাথে সাথেই কিন্তু নিমেষেই শেষ। ওপর থেকে টক ঝাল মিষ্টি জলের যা ফ্লেভার আর সুন্দর যা টেস্ট, মানে তোমাদের আমি কি বলবো, তোমার বাড়িতে না বানালে তোমরা সেটা বুঝতেই পারবে না। তো ভীষণ টেস্টি হয়েছিল চানা চাট। তো তোমরাও এইভাবে চানা চাটটা বাড়িতে বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আরো এক ধরনের চাটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমাদের লাগবে সিদ্ধ আলু। আলুটাকে আমি আগে থাকতেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে 2টো আলু, যেটাকে আমি গোটা অবস্থাতেই সিদ্ধ করেছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এরপর আলুর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারটা আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আলুর গায়েতে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেবো ওই 1 টেবিল চামচ মতন তেল। তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। তেলটা ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিয়ে এখন আলুটাকে দিয়ে দিচ্ছি। এখন আমরা আলুটাকে একটু ভেজে নেব। এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা একটু ভেজে নিলে কি হবে, আলুর মধ্যে দেখবে একটা ক্রাঞ্চি ব্যাপার চলে আসবে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর এমনিতেই কিন্তু আলু ভাজার টেস্ট অন্যরকম থাকে। আর আলু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম বলে সেই জন্য
ভাজার সময় আমি আর লবণটা দিলাম না। আলুটা ভাজা হয়ে যেতে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন এরই সাথে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি, যেটাকে আমি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, অল্প সামান্য আদা আর অল্প সামান্য টক দই দিয়ে সুন্দর করে পেস্ট করে রেখেছিলাম, ধনেপাতার চাটনি ওপর থেকে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর এই টমেটো কেচাপ সম্পূর্ণ নিরামিষ, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। মার্কেটের টমেটো কেচাপ কিন্তু পেঁয়াজ থাকে, রসুন থাকে, তো আমি বাড়িতেই টমেটো কেচাপ বানিয়েছি আর সেটাই ব্যবহার করলাম। আর দিয়ে দেবো কুচনো শসা কুচি, টমেটো কুচি, কুচনো কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে পাতিলেবু রস। এই চাটে আমি কোনো রকম পেঁয়াজের ব্যবহার করছি না, চাইলে তোমরা কিন্তু কুচনো পেঁয়াজটাও দিতে পারো। দিয়ে দেবো এখানে ভাজা মশলা, যেটা আমরা আগে থাকতেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বিট লবণ দিয়ে দিলাম, টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে। আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা বাদাম। বাদামটা ভেজে নেওয়ার পর হালকা একটুখানি ক্রাশ করে রেখেছিলাম। এখন খুব ভালো করে সবকিছু উপকরণকে মিক্স করে নেব। সবকিছু উপকরণের সাথে আলুটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। তো এই চাটটাও কিন্তু আমাদের একদম পুরো রেডি। এখন আমরা চাটটা সার্ভ করব। সার্ভ করার জন্য আমরা এই আলুর চাটটাকে একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। ওপর থেকে আমি আরো একটুখানি ধনেপাতার চাটনি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি একটু টক দই, একটু ভুজিয়া আর বেদানা দিয়ে খুব সুন্দর করে সার্ভ করে নিলাম। তো তৈরি আমাদের দারুণ সুস্বাদু আলুর চাট। তো আলুর চাট আর চানার চাট, আমাদের দুটো চাটই কিন্তু একদম রেডি। আর পেঁয়াজ ছাড়া আলু চাট বানানোর ফলে যারা পেঁয়াজ খাও না তারা কিন্তু বানিয়ে খেতে পারো। ইফতারে যদি এটা ট্রাই করো, কমেন্টে আমাকে জানাবে কেমন হলো। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। রমজান মুবারক সবাইকে। See you next recipe.